আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোড কায়েম পেট্রোল। কায়েম পেট্রোলে নিতাশ নামে একজন ছেলে, সে সবসময় মেয়েদের পোশাক এবং মেয়েদের দিকে খারাপ নজরে তাকায় এবং সে ছোট থেকেই পোর্ন ভিডিও দেখে বড় হয়েছে এবং তার নারীর প্রতি আলাদা আসক্ত, কারণ তার বাবা মা সচেতন না হওয়ার কারণে সে এগুলোতে অনেক আগে থেকেই আসক্ত হয়ে যায়। একদিন নিতাশ কলেজ থেকে যাওয়ার পথে একজন বড় মহিলার দিকে সে তাকিয়ে থাকে এবং খারাপ নজরে তাকায়। এরপর তার আকাঙ্ক্ষা জাগে, এর কারণে সে রাস্তা দিয়ে তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই মেয়েটিকে সে ধাক্কা দেয়। এরপর সেই মেয়েটি তাকে মারে এবং রাস্তায় চিল্লাচিল্লি করে। এতে করে অনেক মানুষ জড়ো হয়ে নিতাশকে মারধর করে। পরবর্তীতে তার মা বাবা এটা জানার পর তাকে বিয়ে দেওয়ার কথা চিন্তা ভাবনা করে এবং তারা মেয়ে দেখতে যায় তাদের পরিবার সহ। মেয়ে দেখতে গিয়ে তাদের মেয়ে পছন্দ হয় এবং ছেলের মা এবং মেয়ের মা এবং মেয়ের বাবা মা তারা বলে মেয়ে ছেলেদের কথা বলার জন্য। তাদের যদি মনে হয় যে না তাদের ভালো লেগেছে তাহলে তাদের বিয়ে দেওয়া হবে এবং তারা সাইডে গিয়ে কথা বলেন এবং তাদের দুইজনাকে ভালো লাগে। এতে করে তাদের বিয়ের সম্বন্ধ সেখানেই পাকা হয়ে যায়। বিয়ের ডেট তারিখও ঠিক করা হয়। এরপর নিতাশ মাঝে মধ্যেই মেয়েদের বাসায় আসে এবং মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে। এরপর মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় সে তার বন্ধু কথা শুনে সে একটি জঙ্গলে মেয়েটিকে নিয়ে যায় এবং তার সাথে জোর করে খারাপ কাজ করতে চায়। তারপরে সে মেয়েটি সেটা বাধা দেয় এবং সেখান থেকে চলে আসে। পরবর্তীতে মেয়েটিকে বারবার বোঝানোর পর সে মেয়েটিকে নিতাশের বাসায় নিয়ে যায় এবং সেই দিন নিতাশের বাসায় কেউ ছিল না। তাতে করে মেয়েটিকে তার বাসা ঘুরাই দেখাবে বলে তাকে জোর করে তাকে রেপ করে। এরপর মেয়েটি বাসায় গিয়ে তার আম্মুকে বলে এবং তার আম্মু বলে বিয়ের আগে এমনটা স্বাভাবিক বিষয় এবং সেটা তার মেয়ে মানতে না চায়। এর কারণে সে অনেক কষ্ট পায় এবং কান্না করে। পরবর্তীতে আবারও মেয়েটিকে বেড়ানোর প্রলোভন দেখিয়ে আবারও ঠিক একই কাজ করে এবং তাতে করে সে ভিডিও বানায়। এই কথাটি মেয়েটি তার বান্ধবীকে বলে এবং তাকে শেয়ার করে এবং সেও অনেক খারাপ মনে করে। আসলে এটা করা ঠিক না, সে বুঝতে পারে। এরপর নিতাশ আবারও মেয়েটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি বাধা দেয় এবং মেয়েটি এটা করতে অনিচ্ছুক প্রকাশ করে যে বিয়ের পরে ছাড়া বিয়ের আগে এরকম আর করা যাবে না। এরপর মেয়েটির মাকে বলে যে আমি তার সাথে বিয়ে করতে চাই না, কারণ সে অনেক খারাপ। কিন্তু মেয়েটির মা বলে যে বিয়ে ঠিক হয়ে গেছে, এরপর এটা ভেঙে গেলে খারাপ হবে। এর কারণে এটি মেয়েটির মা বলে যে তোর আব্বু শুনলে খারাপ দেখায়, তুই থেমে যা হওয়ার হয়ে গেছে এই কথা বলে, যাতে করে তাদের বিয়েটা যেন আর না ভাঙে। এরপর হুট করেই দুইজন বিয়ের 2 দিন আগে নিখোঁজ। একটি সময় দুইটা ফ্যামিলি থানায় গিয়ে কেস করে আসে এবং থানায় গিয়ে সব খুলে বলে। পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত করতে করতে দুই পক্ষকে জিজ্ঞাসা করা হলে দুই পক্ষ কিছুই বলতে পারে না। এরপর মেয়ের বোনকে পুলিশ জিজ্ঞাসা করলে মেয়ের বোন বলে আমি এ বিষয়ে কিছুই জানি না। মেয়েটি আরও একটি কথা বলে যে আমাদের বাসায় ছেলেপক্ষ আসছিল এবং আমার আব্বুর সাথে ছেলে পক্ষের একটু ঝামেলা হয়েছিল। এরপর মেয়ের বাবা এবং নিতাশের বাবাকে জিজ্ঞাসা করা হয়। এতে করে তারা বলে যে বিয়ের 2 দিন আগে তারা বিয়েতে রাজি হচ্ছিল না। আমিও তেমন ভাবে গুরুত্ব দেই নাই। আর ছেলের বাবা বলে যে মেয়ের এর আগে 2টা রিলেশন ছিল, মেয়েটা খারাপ, মেয়ে আরো অনেকের সাথে মিলামেশা করে, এর জন্য আমার ছেলে তাদের সাথে বিয়ে দিতে চাচ্ছিলাম না। এরপর পুলিশ আশেপাশের একটি শ্মশান ঘাটে গিয়ে তদন্ত করে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করা হয় যে এর ভিতর কাকে কাকে পোড়ানো হয়েছে। এরপর পুলিশকে সেই শ্মশান ঘাটের একজন ব্যক্তি বলে যে এখানে 2 জন মানুষকে পোড়ানো হয়েছে এবং তাদের ঠিকানা জানতে চাওয়া হয় এবং সে খাতা দেখে সে তাদের ঠিকানা দেওয়া হয় এবং ওখান থেকে ছাইয়ের ভিতর থেকে কিছু খুঁজে পাওয়া যায় নাকি সেটা তদন্তের জন্য ল্যাবে পাঠানো হয় এবং ল্যাবে তাদের ডিএনএ এর সাথে ম্যাচ করে না। এতে করে পুলিশ অনেক হতাশা হয়ে পড়ে। কিছুদিন পর নিতাশের মোবাইল ট্র্যাকিং করে দেখলে দেখা যায় যে দিল্লিতে তার ফোন অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর দিল্লিতে পুলিশ পৌঁছায় দিয়ে দেখে ফোনটি একটি দোকানে রয়েছে এবং দোকানদারকে জিজ্ঞাসা করা হলে বলে এই ফোনটি 2 দিন আগে একজন সিএনজি ড্রাইভার আমার কাছে এই ফোনটি বিক্রি করে যায় এবং সিএনজি ড্রাইভারের গাড়ি নাম্বার সেখানে রয়েছে। এটা দেখে পুলিশ সিএনজি ড্রাইভার স্ট্যান্ডে যতগুলো ড্রাইভার আছে ততগুলো ড্রাইভারকে একযোগে ডাকা হয় এবং সেই দোকানদারকে বলা হয় যে কে সেই সিএনজি ড্রাইভার। অনেকক্ষণ পর সিএনজি ড্রাইভারকে চিনতে পারে দোকানদার। এরপর সিএনজি ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলে বলে যে এই ফোনটি আমার গাড়িতে 2 তারিখের দিন পাওয়া গেছে, আমি জানি না কে এই ফোনটি রেখে গেছে, আমি টাকা পাবো এর জন্যই বা এখান থেকে টাকা হবে এর জন্য আমি ফোনটি বিক্রয় করি। এরপর ফোন নাম্বার চেক করলে দেখা যায় শ্মশানের যে লোকটি মরা পোড়ায় তার ফোনও ওই এলাকায়
অ্যাক্টিভ দেখা যায় সেই সময় একই সময়। এতে করে পুলিশের সন্দেহ হয় এবং সেই লোকটিকে ডেকে পাঠানো হয় এবং শ্মশানে সেই লোকটি বলে যে আমি কিছুই জানি না। এরপর পুলিশ সেটা বুঝতে পারে যে এর ভিতরেই কিছু আছে এবং সে সেটা স্বীকার করতে নারাজ। পুলিশ বলে তাকে ছেড়ে দেওয়া হোক এবং তাকে খুব নজরে রাখা হোক, তার কাছ থেকে এই ঘটনাটি জানা যাবে। এরপর পুলিশ তদন্ত করতে গিয়ে দেখে যে তার ছেলের বলতে নিতাশের ল্যাপটপে সবগুলো প্রোন ভিডিও এবং প্রোন ভিডিওর সাথে সে অ্যাক্টিভ। সেগুলা দেখে ছেলের বাপকে পুলিশেরা দেখায় যে আপনার ছেলে সেই পরিমাণে খারাপ একজন ছেলে। এতে করে তাদের বাবা মার চোখ মুখে হতাশা দেখা যায়। এর ভিতরেই সেই মর্গের লোকটির সাথে দেখা করার জন্য একটি মেয়ে আসে এবং সেখানে পুলিশ তাদের সাইড দিয়ে ফলো করে। এক সময় গিয়ে দেখে যে মেয়েটি নিখোঁজ তার মাই ওখানে রয়েছে। এতে করে পুলিশের সন্দেহ কনফার্ম হয় এবং তাদেরকে ধরেন এবং থানায় নিয়ে যান এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়। এরপর তাদের দুইজনকে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে আমরা দুইজন খুন করি নাই, কিন্তু পুলিশ সেটা কনফার্ম থাকে যে না, তারা দুইজনই সেই খুনটি করেছে এবং তাদেরকে অনেকভাবে জিজ্ঞাসা করা হলে তারা কোনো কিছু স্বীকার করে না। এরপর দুইজনকে আলাদা আলাদা রুমে নিয়ে গিয়ে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করা হয় এবং বলা হয় যে আপনি এই খুন করেছেন, আপনার সেই লোকটি আপনার কে হয় যে তার সাথে আপনার এত মিল, সে তো শ্মশানেরিয়া। তখন মেয়েটির মা বলে যে এটি আমার পাতানো ভাই। এরপর বলে যে আপনার পাতানো ভাই বলছে যে আপনি নাকি খুন করেছেন এবং ওই শ্মশানের যে লোকটি তাকেও বলা হয় যে আপনার বোনে বলেছে আপনি খুন করেছেন। তখন লোকটি বলে না, আমি খুন করিনি, খুন করেছে মেয়ের মাই। এরপর মেয়ের মা স্বীকার করেন যে আমি আমার মেয়েকে মারি নাই, আমার মেয়েকে আমার গ্রামের এক বোনের বাসায় রেখে আসছি আর নিতাশকে আমি মেরেছি। তারপর দেখা যায় যে নিতাশকে কোন ভিডিওর জন্য মেরেছেন, কারণ নিতাশ তার মেয়ের সাথে খারাপ কাজগুলো ভিডিও করে রেখেছিল এবং মেয়ের মাকে সেই ভিডিওগুলো দেখে তার সাথেও একই রকম কাজগুলো করছিল বা কাজ করেছিল অনেক দিন। এরপর দেখা যায় মেয়ের ছোট বোন তার সাথে এই কাজগুলোর জন্য সে লিপ্ত হচ্ছিল এবং এই ভিডিও দেখে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। এর কারণেই সে ক্ষিপ্ততা হয়ে সেই ছেলেটার কাছ থেকে নিতাশের কাছ থেকে ফোন নেওয়ার জন্য সে অনেক চেষ্টা করে বা ভিডিওটি নেওয়ার জন্য। আর নিতাশ সেই ভিডিও মানুষকে দেখাবে এবং নেটে ছেড়ে দিবে বলে মেয়ের মাকে ভয় দেখাচ্ছিল। এর কারণে ছেলেটিকে আরেকদিন সে ডেকে নিয়ে যেয়েই এই কাজটি করেছে এবং তার কাছ থেকে ফোন জোর করে কেড়ে নেওয়ার জন্যই এই কাজটি করতে গিয়ে সে ফোন না দেওয়ার কারণে একটি বাঁশ দিয়ে আঘাত করার পর নিতাশ নামের ছেলেটি মারা যায়। এর ফলে তাকে কি করবে না ঠিক পেয়ে সে তার শ্মশানের থাকা ওই ভাইটি তাকে পুড়িয়ে ফেলে। এই ঘটনা শেষে পুলিশ একটা জিনিস বলে যে আসলে সচেতনতা খুবই প্রয়োজন। আপনার সন্তানকে মানুষ করার আগে আপনাকে সচেতন হতে হবে। আপনার ছেলে প্রোন ভিডিও দেখে যে খারাপ পথে যাচ্ছে সেটা নিয়ে সচেতন হতে হবে। আসলে মেয়েটির মা সে বাধ্য হয়ে তার শরীর নিতাশকে দিতে চেয়েছিল এবং নিতাশের কাছে অনেকবার চেষ্টা করার পরও সে ভিডিওটি দিচ্ছিল না এবং নিতাশ এমন একটি ছেলে ছিল যে ফ্যামিলির সবাইকে ব্ল্যাকমেল করে তাদের শরীর ভোগ করছিল। এতে করে পুলিশ বুঝে যায় যে ছেলেটি অনেক খারাপ ছিল, এর কারণে এটি করেছে। তারপরেও যেহেতু সে মার্ডার করেছেন সেহেতু সেও আইনের মতে মেয়েটির মা একজন এখন খুনি, সেহেতু তার সাজা হবে। এই নিয়ে আজকের ভিডিওটি শেষ হয়। আজ এ পর্যন্তই। আমরা আসুন সচেতন হই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।